আপনার ক্লিনিকে কি পেশেন্ট ফ্লো কখনো বেশি কখনো কম? সারাদিন হোয়াটসঅ্যাপ মেসেজ, ফোন কল, অ্যাপয়েন্টমেন্ট ফলো আপ করতে করতে ভ্যালুয়েবল টাইম নষ্ট হয়ে যাচ্ছে। ভাবুন তো, যদি এআই আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনার ক্লিনিকে রেগুলার পেশেন্ট আসতে থাকে, কমিউনিকেশন এর অনেক কাজ অটোমেটিক্যালি হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এর জন্য আপনাকে টেকনোলজি এক্সপার্ট হতে হবে না। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন একটি সিম্পল সিস্টেম যা স্মল ক্লিনিক, ফার্মেসি এবং হেলথ কেয়ার বিজনেসকে ডিজিটাল গ্রোথ মেশিনে কনভার্ট করতে পারে। নমস্কার, আমি দিলীপ সরকার, ফাউন্ডার অফ ডিজি হেলথ প্রো। আমি হেলথ কেয়ার বিজনেস ওনারদের হেল্প করি এআই, হোয়াটসঅ্যাপ অটোমেশন এবং ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে বেশি পেশেন্ট অ্যাট্রাক্ট করতে এবং ক্লিনিক অপারেশন স্মার্ট করতে। যদি আপনি ডক্টর, ক্লিনিক অনার, ফার্মেসি অনার অথবা ওপিডি ম্যানেজার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার বিগেস্ট প্রবলেম মেডিকেল নলেজ নয়, আপনার বিগেস্ট প্রবলেম হলো প্রেডিক্টেবল পেশেন্ট অ্যাকুইজিশন সিস্টেম নেই। ওয়ার্ড অফ মাউথের উপর ডিপেন্ডেন্ট করতে হয়, হোয়াটসঅ্যাপ ম্যানুয়ালি রিপ্লাই করতে হয়, ক্লিনিকের ভিজিবিলিটি কম, কম্পিটিটররা ডিজিটাল মার্কেটিং করে পেশেন্ট নিয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? ইনকাম ফ্ল্যাকচুয়েট করছে, স্ট্রেস বাড়ছে, বার্ন আউট হচ্ছে, ফিউচারে আনসার্টেনিটি তৈরি হচ্ছে। আর অনেকেই ভাবছেন ডিজিটাল মার্কেটিং খুব কমপ্লিকেটেড, এআই আমার দ্বারা হবে না, আমার সময় নেই। কিন্তু সত্যি হলো, আজকের দিনে ডিজিটাল প্রেজেন্স না থাকলে ক্লিনিক গ্রোথ অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান হলো এআই এবং হোয়াটসঅ্যাপ পেশেন্ট ম্যাগনেট সিস্টেম। মাত্র 3টি স্টেপ। ডমিনেট লোকাল সার্চ। আজকাল মানুষ কি করে? গুগলে সার্চ করে ডক্টর নিয়ার মি, বেস্ট চাইল্ড স্পেশালিস্ট নিয়ার মি, মেডিসিন শপ নিয়ার মি। এখানেই আপনার ক্লিনিকের গুগল বিজনেস প্রোফাইল গুরুত্বপূর্ণ। আমি এটাকে বলি আপনার ডিজিটাল বিলবোর্ড। যদি প্রোফাইল অপটিমাইজ করা থাকে, তাহলে দেখবেন লোকেশন দেখা যাবে, রিভিউ দেখা যাবে, ফটোজ দেখা যাবে, কন্ট্যাক্ট নাম্বার দেখা যাবে। ফলে পেশেন্ট আপনাকেই বেছে নেবে। স্টেপ 2, অটোমেট উইথ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আজ ভারতের সবচেয়ে পাওয়ারফুল কমিউনিকেশন প্ল্যাটফর্ম। বেশিরভাগ ক্লিনিক এখনও ম্যানুয়াল কাজ করছে। আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করে অটো রিপ্লাই, অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার, ফলো আপ মেসেজ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সব অটোমেট করতে পারেন। ফলে আপনার স্টাফের ওয়ার্কলোড কমবে, পেশেন্ট স্যাটিসফ্যাকশন বাড়বে এবং প্রতিদিন ভ্যালুয়েবল সময় সেভ হবে। স্টেপ 3, লেভারেজ সিম্পল এআই। এআই মানেই কমপ্লিকেটেড টেকনোলজি নয়। আজকের ফ্রি এআই টুলস ব্যবহার করে আপনি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে পারবেন, পেশেন্ট এডুকেশন পোস্ট লিখতে পারবেন, হোয়াটসঅ্যাপ রিপ্লাই ড্রাফট করতে পারবেন, কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারবেন, অনলাইন প্রেজেন্স মেনটেন করতে পারবেন খুব কম সময়ে। আর এআই আপনার অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে। একটা এক্সাম্পল দিই। ধরুন, অমিত নামে একজন ফার্মেসি ওনার লখনৌতে ফার্মেসি চালাতেন। সব অর্ডার ম্যানুয়াল হোয়াটসঅ্যাপে হ্যান্ডেল করতেন। কাস্টমার কোয়েরি এর উত্তর দিতে অনেক সময় লাগতো। আমরা তার জন্য সিম্পল হোয়াটসঅ্যাপ অটোমেশন সেট আপ করলাম। রেজাল্ট, কাস্টমার এনগেজমেন্ট ইমপ্রুভ হলো, প্রতি মাসে 5 থেকে 6 ঘন্টা সময় বাঁচলো, রিপিট কাস্টমার বেড়ে গেল, বিজনেস আরও অর্গানাইজড হয়ে গেল। এখন তিনি হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কও করছেন। এখনই এই 3টি কাজ করুন। গুগল বিজনেস প্রোফাইল অডিট করুন, ফোন নাম্বার আপডেট করুন, টাইমিং চেক করুন, নিউ ফটো আপলোড করুন, রিভিউ কালেক্ট করুন, হোয়াটসঅ্যাপ বিজনেস কুইক রিপ্লাই সেট আপ করুন, কমপক্ষে 5টি কমন কোশ্চেনের অ্যান্সার রেডি রাখুন, যেমন ডক্টর অ্যাভেলেবেল, ক্লিনিক টাইমিং, অ্যাপয়েন্টমেন্ট বুকিং। এগুলো অটোমেটিক রিপ্লাই হিসেবে ব্যবহার করুন। একটি ফ্রি এআই টুল ব্যবহার করুন। আজই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বা পেশেন্ট এডুকেশন কন্টেন্ট তৈরি করে দেখুন। আপনি অবাক হয়ে যাবেন কত সহজ। বন্ধুরা,
এই 3টি স্টেপ আপনাকে শুরু করতে সাহায্য করবে। কিন্তু যদি আপনি একটি কমপ্লিট রোডম্যাপ চান, যেখানে স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্টেশন, এআই টুলস, হোয়াটসঅ্যাপ অটোমেশন, পেশেন্ট গ্রোথ স্ট্র্যাটেজিস এবং পার্সোনাল গাইডেন্স পাবেন, তাহলে আমার 30 ডে এআই পাওয়ার্ড ক্লিনিক প্রেজেন্ট গ্রোথ সিস্টেম আপনার জন্য। নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখনই ক্লিক করুন আর শুরু করুন আপনার ক্লিনিকের ডিজিটাল ট্রান্সফরমেশন জার্নি। কারণ কনসিস্টেন্ট পেশেন্ট, বেটার সিস্টেম আর মোর ফ্রি টাইম এগুলো এখন আর স্বপ্ন নয়, ইটস অ্যাবসলিউটলি অ্যাচিভেবল। আমি দিলীপ সরকার, ডিজি হেলথ প্রো থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।